ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ইউনিট ডিজিট কিভাবে নির্ণয় করতে হয় শিখে নেব, বা কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি কিভাবে বের করব সেটা শিখব। তাহলে দেখো আমাদের ফার্স্ট প্রবলেমটা কি আছে, যে 876 ইন্টু 352 ইন্টু 983 ইন্টু 618 এর একক স্থানের অঙ্কটি কত হবে। তাহলে প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব না, প্রতিটা নাম্বারের একক স্থানের ডিজিটগুলোকে নেব, অর্থাৎ একক স্থানের অঙ্কটাকে নেব, নিয়ে ওই সংখ্যাগুলোর গুণফল বের করব এবং ওই গুণফলের একক স্থানের ডিজিট যেটাই হবে আমার প্রদত্ত কোশ্চেনের একক স্থানের ডিজিট সেটাই হবে। আমার কোশ্চেন হচ্ছে এখন যে আমরা শুধুমাত্র এই একক স্থানের ডিজিটগুলোকে নিয়েই কেন গুণ করব। তার জন্য দেখো আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখো সাপোজ আমরা যদি 12 আর 13কে যদি গুণ করি, আমরা গুণ কিভাবে করি না, প্রথমে 3 দিয়ে 12কে গুণ করি, গুণ করলে কত হচ্ছে না 36 হচ্ছে। তারপরে কি করি না 6 এর নিচে ক্রস করি, আবার 1 দিয়ে 12কে গুণ করি, গুণফল কত না 12। অর্থাৎ তারপরে কি করি আমরা যোগ করে নিই, তাহলে যোগ করলে যোগফলটা কত হচ্ছে না 156। অর্থাৎ 12 আর 13কে গুণ করলে আমার গুণফল হয়েছে 156 এবং 156 একক স্থানের ডিজিট কত না 6। তাহলে এই 6টা কোথা থেকে পেলাম না, এই যে 12 ছিল 12-র একক স্থানের অঙ্ক কত না 2, আর 13-র একক স্থানের অঙ্ক কত 3। অর্থাৎ এই 2 আর 3 গুণ করেই কিন্তু আমরা 6 পেয়েছি। এই জন্যই আমরা কি করি, যত বড়ই সংখ্যা থাকুক না কেন তাদের গুণফলের একক স্থানের ডিজিট কি হয় না, ওই নাম্বারগুলোর একক স্থানের ডিজিটগুলোকে নিয়ে তার গুণফলটাই অ্যাকচুয়াল আমার একক স্থানের ডিজিট হয়। তাহলে এখানে কি হচ্ছে না 876 থেকে 6 নিয়ে নিলাম, 352 থেকে 2 নিলাম, 983 থেকে 3 নিলাম, 618 থেকে 8 নিলাম। তাহলে এখানে সব নাম্বারগুলো একসাথে প্রোডাক্ট করার দরকার নেই, দুটো দুটো প্রোডাক্ট করে নাও। 6 আর 2 গুণ করো, 3 আর 8 গুণ করো। 6 আর 2 গুণ করলে কত 12 হয়, 12-র একক স্থানের ডিজিট কত 2, আর 8 ইন্টু 3 করলে 24, 24-এর একক স্থানের ডিজিট হচ্ছে 4। এবার আবার গুণ করে 2 আর 4 গুণ করলে কত হয় না 8 হয়। অর্থাৎ আমার যে কোশ্চেন আছে এই কোশ্চেনে নেক্সট প্রবলেমটা দেখো, এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। এখানে কিছু পাওয়ার দিয়ে আছে, যে 76⁵ এরকম ব্যাপার আছে। আচ্ছা প্রথমে দেখো এই নাম্বারটাকে আমরা যদি লিখি যে 76⁵ মানে কি না 76-এর কিউব, অর্থাৎ 76 ইন্টু 76 ইন্টু 76 হয়। আবার 52⁴ মানে কত হয় না 52 ইন্টু 52 করে কবার লিখতে হবে না 4 বার লিখতে হবে। আবার একই রকমভাবে 83 স্কোয়ার আছে, অর্থাৎ 83কে কবার লিখতে হবে না 2 বার, 83 ইন্টু 83 ইন্টু আর একটা কত আছে না 618। এবার আমরা ইউনিট প্লেসের ডিজিট বের করার জন্য আগের প্রবলেমে কি শিখেছি না শুধুমাত্র একক স্থানের ডিজিটগুলোকে নিয়ে গুণ করলেই হয়। তাহলে দেখো এখানে একক স্থানে 3টে 6 আছে, তা 3টে 6 আছে মানে কি না 6 কিউব বলবো। একই রকমভাবে এখানে দেখো 52-র একক স্থানের ডিজিটগুলো 4টে 52 আছে, তার একক স্থানের ডিজিটগুলো কত 2 2 2। তাহলে এখানে কটা 4টে 2, অর্থাৎ 2⁴ ইন্টু আবার নেক্সট দেখো 83-র 3 দুটো 83 আছে, তাহলে তার একক স্থানে দুটো 3 পাচ্ছি, তাহলে 3 ইন্টু 3 3 স্কোয়ার ইন্টু 618-র একক স্থানের ডিজিট কত 8। অর্থাৎ আমরা এইভাবে এত কষ্ট করে খাটবো না, আমরা ডিরেক্ট কি করব না যেই কোশ্চেনটা দেবে তার বেসে যে নাম্বারটা থাকবে তার একটা ডিজিট নেব, বেসে যে নাম্বারটা থাকবে তার একটা ডিজিট, অর্থাৎ শুধু লিখব 6 কিউব, তারপর লিখব 2⁴ ইন্টু তারপর লিখব 3 স্কোয়ার, তারপর একক স্থানের ডিজিট নেব 8। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 6-এর কিউবের একক স্থানের ডিজিট কত হবে না 6-এর কিউব মানে কত হচ্ছে না 36 ইন্টু 6। আবার 2⁴ মানে কত না 2⁴ মানে 16, 16-র একক স্থানের অঙ্ক কত 6 ইন্টু 3 স্কোয়ার কত না 9, 9-এর একক স্থান অঙ্ক 9, একটাই ডিজিট, আর এটা হচ্ছে 8। তাহলে দেখো এখানে যদি প্রথম দুটো গুণ করি, 36-এর একক স্থানের ডিজিট কত না 6 আর 6 গুণ করলে কত 36, 36-এর একক স্থানের ডিজিট আবার কত হবে না 6 হবে। আবার তারপরে দুটো যদি গুণ করি, 6 ইন্টু 9 করলে 54, 9 6 54-র একক স্থানের ডিজিট কত 4 ইন্টু 8, বুঝা গেল। এবার আবার দেখো এখানে দুটো গুণ করবো, 6 4-এ কত 24, 24-এর একক স্থানের ডিজিট কত 4 ইন্টু 8, তাহলে 4 ইন্টু 8 গুণ করলে কত হয় না 32,
32-এর একক স্থানের অঙ্ক কত না 2, তাহলে এই প্রবলেমের আনসার হবে 2। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে কি করব না অঙ্ককে প্রথমে সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করব না যে কোশ্চেনটা দেওয়া থাকবে তার শুধুমাত্র একক স্থানের ডিজিটটা নেব। যে একক স্থানে কত আছে 6, তাহলে 6 কিউব, তারপর একক স্থানে কত আছে 52, একক স্থানে 2, 2 টু দি পাওয়ার 4, তারপর 83 স্কোয়ার অর্থ 83 একক স্থানের অঙ্ক কত 3, 3 স্কোয়ার 618, তাহলে 618 একক স্থানের ডিজিট 8। এইভাবে সলভ করব। দেখো এবার আমরা চলে যাই নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে দেখো এইখানে তাহলে আগের প্রবলেমে আমরা কিভাবে সলভ করব তার টেকনিক শিখেছি। যে কি না প্রথমে প্রবলেমকে সিম্পলিফাই করতে হয়। সিম্পলিফাই কি করে করব না সবসময় আমরা বেস থেকে একটা ডিজিট নেব। বেস থেকে একটা ডিজিট নিলে প্রবলেমটা কি দাঁড়াচ্ছে না বেস থেকে একটা ডিজিট নিলে প্রবলেমটা দাঁড়াচ্ছে 6 টু দি পাওয়ার 23 ইন্টু 2 টু দি পাওয়ার 45 ইন্টু 3 টু দি পাওয়ার 73। বোঝা গেল? এইবার কোশ্চেনে আসছে এই পাওয়ারে যখন বেশি বেশি বড় বড় নাম্বার থাকবে কিভাবে আমরা সলভ করব। তাহলে দেখো পাওয়ারে যখন কোনো সংখ্যা যদি বড় বড় নাম্বার থাকে তখন একক স্থানের ডিজিটগুলো কিভাবে বের করব না পাওয়ারে যে নাম্বার থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব। যেমন 6-এর পাওয়ারে কত আছে না 23 আছে, তা 23কে যদি 4 দিয়ে ভাগ করি আমার ভাগশেষটা নিয়ে দরকার। 23কে 4 দিয়ে ভাগ করলে কত হয় না 4 5-এ 20 হয়, অর্থাৎ ভাগশেষ কত না ভাগশেষ 3 হচ্ছে। তাহলে আমরা কি করব না 23-এর জায়গায় শুধু 3 লিখে দেব। তারপরে দেখো আবার 2-এর পাওয়ারে কত আছে না 45 আছে, তাহলে 45কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে না 11 4-এ 44 হয়, তাহলে ভাগশেষ কত না 1, তাহলে 2-এর পাওয়ারে কত লিখব না 1 লিখব। ইন্টু 73 আছে, 3-র পাওয়ারে 73 আছে, তা 73কে যখন 4 দিয়ে ভাগ করব কত হয় না 18 4-এ 72 হয়, তাহলে ভাগশেষ কত হচ্ছে না 1 হচ্ছে, তাই 3-র পাওয়ারে 1 হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে আমরা এই পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগই বা কেন করছি। দেখো যত নাম্বার আছে সব নাম্বারেই কিন্তু কিছু কিছু নাম্বার চারটে চারটে, সব নাম্বারই চারটে চারটে টার্ম ছাড়া রিপিট হয় না, তার আগেও রিপিট হয়ে যায়, কিন্তু চারটে চারটে টার্ম ছাড়া প্রত্যেকটা পাওয়ার কিন্তু রিপিট হবেই হবে, মাস্ট। চারটে চারটে পাওয়ার ছাড়া প্রত্যেকটা নাম্বার রিপিট মাস্ট হয়। যেমন যদি লিখি 2 টু দি পাওয়ার 1 করলে কত 2 হয়, 2 স্কোয়ার করলে কত হয় না 4 হয়, 2 কিউব করলে কত হয় না 8 হয়, আর 2 টু দি পাওয়ার 4 করলে কত হয় না 16 হয়, অর্থাৎ 6। 2 টু দি পাওয়ার 5 করলে কত না 16 দুগুণে 32, আবার 2, দেখো আবার সেই ঘুরে 2 চলে আসলো, মানে না চারটে চারটে পাওয়ার ছাড়া ছাড়া এখানে রিপিট আসে। এই জন্যই যখনই কোনো একক স্থানের ডিজিট বা প্রবলেম সলভ করবে তোমরা কি করবে না পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা পাওয়ারে লিখে দিবে। আর যখন ভাগ মিলে যাবে, এটাই হচ্ছে তোমাদের ভালো করে মনে রাখতে হবে, যখন ভাগশেষ 0 হবে, এটা একটু স্টার মার্ক করে লিখবে, যখন ভাগশেষ 0 হবে তখন কিন্তু পাওয়ারে 4 লিখতে হবে। যখন ভাগশেষ 0 হবে তখন পাওয়ারে 4 লিখতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনে বাকিটা সলভ করে নাও এবারে। তাহলে 6-এর কিউব মানে কত না 6 6 36, 36 ইন্টু 6 করলে 216 6-এর কিউব, তাহলে 216-র একক স্থানের অঙ্ক হচ্ছে 6, আর 2 আর 3 গুণ করলে 6 হয়, তা 6 ইন্টু 6 করলে 36, অর্থাৎ একক স্থানের অঙ্ক কত হবে না 6 হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা কিভাবে সলভ করলাম না প্রথমে বেস থেকে একটা ডিজিট নেব এবং পাওয়ারে যেই সংখ্যাটা থাকবে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে শুধু লিখে দেবো। যেমন এখানে ভাগশেষ কত হয়েছিল 23কে 4 দিয়ে ভাগ করতে 3, তাই 23-এর জায়গায় 3 লিখলাম। পাওয়ারে যেমন 45 ছিল, 45কে 4 দিয়ে ভাগ করতে ভাগশেষ কত হয়েছে 1, তাই 2-এর পাওয়ারে 1। একই রকমভাবে 73কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত না 1, তাই 73-এর জায়গায় 1 লিখেছি। তারপর বাকিটা যেমন সলভ করতে হয় করে নিতে হবে। একই রকমভাবে এই প্রবলেমটা দেখো কিভাবে করব না প্রথমে হচ্ছে এই নাম্বারটাকে সিম্পলিফাই করব। প্রথমে আমার কন্ডিশন কি না প্রথমে আমরা করব বেস থেকে একটা ডিজিট। বেস থেকে একটা ডিজিট নিলে কি দাঁড়াচ্ছে প্রবলেমটা এটা দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রবলেমটা দাঁড়াচ্ছে 6 টু দি পাওয়ার 76 ইন্টু 2 টু দি পাওয়ার 52 ইন্টু
3 টু দি পাওয়ার 83। এটা। তারপর নেক্সট আমার টার্গেট কি, না পাওয়ারগুলোকে ছোট করব। কিভাবে ছোট করব, না পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হবে। তাহলে দেখো 76কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কত হবে, না 0 হয়ে যাচ্ছে। আর ভাগশেষ 0 হলেই কত হয়, না আমি বলেছিলাম 4 লিখতে, তাহলে এখানে 4 লিখব। ইন্টু 2 এর পাওয়ারে কত আছে, না 52, 52কেও 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 13 4 52 হয়। আর ভাগশেষ 0 হলে আমাকে পাওয়ারে 4 লিখতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 83, 83কে 4 দিয়ে ভাগ করে দাও, 20 4 80, অর্থাৎ ভাগশেষ কত হচ্ছে, না 3 হচ্ছে। আচ্ছা, 6কে আমরা যতবার খুশি গুণ করি না কেন সব সময় কিন্তু একক স্থানের ডিজিট 6ই হয়। তাও আমরা দেখে নিচ্ছি 6 টু দি পাওয়ার 4 মানে কত, না 6কে আমরা কবার লিখব, না 4 বার লিখব। এবং 2 টু দি পাওয়ার 16 করলে কত হয়, না 16 হয়, 16 হয়। তাহলে তার 16-র একক স্থানের ডিজিট কত, 6। 3-এর কিউব করলে কত, 27, তাহলে 27-এর একক স্থানের অঙ্ক কত, না 7। এবার আমরা দুটো দুটো গুণ করব, এখানে দুটো দুটো দুটো। দেখো প্রথম দুটো 6 গুণ করলে 36-এর 6, তারপরে দুটো 6 গুণ করলে 36-এর 6, 6 7 42-এর 2। আবার গুণ করো, দুটো 6 গুণ করে 6 6 36-এর একক স্থানের অঙ্ক 6, 6 আর 2 পড়ে থাকলো, 6 2 গুণ করলে কত হয়, না 12 হয়। অর্থাৎ এই কোশ্চেনের আমার একক স্থানের অঙ্ক কত হবে, না 2 হবে। ক্লিয়ার? এরপর দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে করব, না প্রথমত আমরা প্রবলেমকে ছোট করব। তা কীভাবে ছোট করব, না প্রথম স্টেপ হচ্ছে আমার বেস থেকে একটা ডিজিট নেব। বেস থেকে যদি একটা করে ডিজিট নেই তাহলে প্রবলেমটা কনভার্ট হয়ে গেল কিভাবে, না 6 টু দি পাওয়ার 876 ইন্টু তারপর কত হবে, না 2 টু দি পাওয়ার 352 ইন্টু 3 টু দি পাওয়ার 983। এবার নেক্সট স্টেপ কী বলেছিলাম, না পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হয়। এবার এখানে এই যে 876 নাম্বারটা আছে, এই 876কে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কি হবে, না ওই সংখ্যাটির শেষের দুটি নাম্বারকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাতে যে ভাগশেষ থাকবে গোটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেও সেম ভাগশেষ থাকে। তাহলে দেখো এখানে কত আছেন, 876, তাহলে 876কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করার কষ্ট করতে হবে না, শুধুমাত্র 76কে 4 দিয়ে ভাগ করো। 76কে যখন 4 দিয়ে ভাগ করবে কত হচ্ছে, না 19 4 76 হয়ে যাচ্ছে, ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ তার মানে কত, 0। আর ভাগশেষ 0 হলে কত লিখতে বলেছিলাম, না 4 লিখতে হয়, তার 4 লিখে দেবো। তারপর একই রকম হবে 2 টু দি পাওয়ার 352কে ভাগ করার দরকার নেই, আমরা ভাগ করব কি করে, না শুধুমাত্র শেষের দুটো ডিজিটকে ভাগ করব, অর্থাৎ 52কে ভাগ করব। 52কেও যখন আমরা 4 দিয়ে ভাগ করব কত হবে, না 13 4 52 হয়ে যায়। তাহলে আমারও এখানেও কত হচ্ছে, না ভাগশেষ কত, 0 হচ্ছে। আর ভাগশেষ 0 হলেই 4 লিখতে হবে। একই রকমভাবে 983কে ভাগ করার দরকার নেই, শুধু 83কে ভাগ করলেই হবে। তা 83কে যখন 4 দিয়ে ভাগ করব ভাগশেষ কত হবে, না 3 হবে। তাহলে এই কোশ্চেন আমাদের অ্যান্সার কীভাবে হবে, না 6 টু দি পাওয়ার 4 মানে কি, না 6 ইন্টু 6 ইন্টু করে 4 বার 6 লিখব। 2 টু দি পাওয়ার 4 মানে কত, না 16-র একক স্থানের অঙ্ক 6। 3-এর কিউব মানে 27, 27-এর একক স্থানের অঙ্ক 7। তাই দুটো দুটো করে গুণ করে নাও, 6 6 36-এর 6, তারপরে 36-এর আবার একক স্থানের অঙ্ক 6, 6 7 42-এর একক স্থানের অঙ্ক 2। আবার দুটো দুটো গুণ করো, 6 6 36 করলে 6 আর 2 গুণ করলে কত হচ্ছে 12, 12-র একক স্থানের অঙ্ক কত, না 2। অর্থাৎ এই কোশ্চেনেরও একক স্থানের অঙ্কটা কত হবে, না 2 হবে। তাহলে প্রবলেমগুলো কিভাবে আমরা করছি, না প্রথমে একক স্থানের ডিজিট থেকে একটা ডিজিট নেব এবং পাওয়ার থেকে দুটো ডিজিট নেব, আর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা পাওয়ারে বসিয়ে দেব, তারপর ক্যালকুলেশনটা করতে হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তারপর দেখো এই টাইপটা আমরা কিভাবে করি। তাহলে এই প্রবলেমটাতে দেখো প্রথমে আমরা একটা সূত্র শিখে নিই। কীরকম ব্যাপার, না এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে আমার কত হয়, না এক্স টু দি পাওয়ার
এম ইন্টু এন হয়। তাহলে এখানেও আমরা এই প্রবলেমটাকে বলতে পারি কি আছে প্রবলেমটা, না 873 পাওয়ারে আছে 873 ইন্টু 873, এটাই হবে। তাহলে আমার কিভাবে আমরা প্রবলেম সলভ করি, না একক বেস থেকে একক স্থানের ডিজিটটা নেব এবং পাওয়ার থেকে কি করব, না পাওয়ারে যে সংখ্যাটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা কি দাঁড়ালো, না প্রবলেমটা দাঁড়ালো 3 টু দি পাওয়ার 873 ইন্টু 873। এবার এই 873 ইন্টু 873কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, না কীভাবে করব, না 873 ইন্টু 873 লিখব, একে 4 দিয়ে ভাগ করব। দেখো এখানে 873কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, না আগেই শিখে নিয়েছি যে গোটা সংখ্যাকে ভাগ করার দরকার নেই, শুধুমাত্র এই 73কে 4 দিয়ে ভাগ করো। 73কে 4 দিয়ে ভাগ করলে কত, না 8 4 72, অর্থাৎ এখানে হচ্ছে ভাগশেষ 1 থাকছে। একই রকমভাবে এখানেও 873কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হচ্ছে 1, অর্থাৎ 1 ইন্টু 1 করলে একই হচ্ছে। তাহলে এখানেও কত থাকবে, না 3 টু দি পাওয়ার 1। কেন হলো দেখো আবার বলছি, 873 ইন্টু 873কে কিন্তু যখন আমি 4 দিয়ে ভাগ করব তখন কিন্তু আমার ভাগশেষ 1 হচ্ছে, তাই পাওয়ারে আমি 1 লিখেছি। ক্লিয়ার? এটা দেখো তো আমরা অন্যভাবেও সলভ করতে পারতাম, যে প্রথমে কি করতাম, যদি করে নিতে পারতাম যে ভিতরের ক্যালকুলেশানটা করে নিতাম কি, না 873 পাওয়ারে 873 এটার ভ্যালু প্রথমে আমরা বের করে নিতে পারতাম, তারপরে আবার ঘুরে 873 পাওয়ার করতে পারতাম, তখনও কিন্তু সেম অ্যান্সার হতো। তাহলে প্রথমে মনে করো বাইরের পাওয়ারটা নেই, তাহলে সলভ করব কীভাবে, না একক স্থান থেকে একটা ডিজিট নেব আর পাওয়ার থেকে দুটো ডিজিট নেব। তাহলে একক স্থানে কত আছে 3 আর পাওয়ারে আছে 73 হোল টু দি পাওয়ার 873। এবার 73কে কী করব, না 4 দিয়ে ভাগ করব। আমার নিয়ম কি, পাওয়ারে যেটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ। তাহলে 73কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, না 1 হচ্ছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 পাওয়ারে 873। 3 টু দি পাওয়ার 1 মানে কত, শুধু 3, তাহলে 3 টু দি পাওয়ার 873। একই রকমভাবে আবার কি করব, না পাওয়ারে তো যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে 873কে ভাগ করার দরকার নেই, শুধু 73কে ভাগ করো। 73কে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে, 1 হচ্ছে, তাই পাওয়ারে 1 লিখো। তাহলে অ্যান্সার কত হবে, না 3 হবে। তো কীভাবে করতে পারি, দুরকমভাবে করতে পারি। হয় তুমি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন এটা লাগাও, অথবা কি করো, না তুমি আগে ভিতরটা বের করে নাও, ভিতরের ক্যালকুলেশান করে নাও, তারপরে তার পাওয়ারটা আবার ঘুরে ক্যালকুলেট করো। যে কোনো একটাভাবে করতে পারো। তোমাদের যেটা কনফিউশান হতে পারে যে স্যার ভাগশেষটা কীভাবে নির্ণয় করলো, আমরা কিন্তু দেখো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ 13 ইন্টু 17 ইন্টু 19, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কী হবে। আমরা কি করব, দেখো 13কে ভাগ করে দাও ইন্ডিভিজুয়ালি। 13কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত, না 1 লিখো। 16কে যদি 4 দিয়ে ভাগ করি 4 4 16, তাহলে ভাগশেষ কত, 1 লিখো। 19কে যদি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, না 4 4 16, তাহলে 3 থাকছে। তাহলে এইগুলো কি আছে, গুণ আছে, তাহলে গুণ করে দাও। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 করলে 3/4, তাহলে 4 যেহেতু 3-এর থেকে ছোট, তাহলে আমার এই যে 13 ইন্টু 16 ইন্টু 19 এই সংখ্যাটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 3 হবে। ক্লিয়ার? বোঝা গেল আশা করি। এরপর নেক্সট কোশ্চেন দেখো। একই রকম হবে, প্রথমে আমরা কি করব, না প্রবলেমকে সিম্পলিফাই করব। কি করব, না বেস থেকে একটা ডিজিট নেই, পাওয়ার থেকে দুটো ডিজিট, কিন্তু এখানে পাওয়ারে তো একটা করেই ডিজিট আছে, তাহলে কোনো অসুবিধে নেই। তাহলে বেসে কত আছে, না 3 টু দি পাওয়ার 5 মাইনাস 7 টু দি পাওয়ার 4 মাইনাস 9 কিউব। আচ্ছা 5 হচ্ছে কত, 3-এর পাওয়ারে 5 আছে, 5কে কী করবো, 4-এর থেকে তো বেশি, 4-এর থেকে বেশি হলেই কি করব, না 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখব। দেখো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, না 1 হয়, 1 মাইনাস 7 টু দি পাওয়ার 4 তেমনই থাকবে। 7 টু দি পাওয়ার 4 করলে কত হয়, না 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 4টে 7 লিখব। 9 কিউব মানে 9 ইন্টু 9 ইন্টু 9, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 3 মাইনাস
দুটো 7 গুণ করলে কত না 7 7 49-এর 9, এখানে দুটো 7 গুণ করলে 7 7 49-এর 9, মাইনাস এখানে দেখো 9 9 81-র 1 আর একটা থাকলো 9, তা দেখো 3 মাইনাস 9 ইন্টু 9 করলে 81-র 1 মাইনাস 9 একে 9 করলে 9। তাহলে এবার বিয়োগ করো, 3 মাইনাস 10, 3 মাইনাস মাইনাস 1 মাইনাস 9 করলে কত মাইনাস 10 করতে পারো, অথবা দুটো ক্যালকুলেট করতে পারো। 3 মাইনাস 2 3 মাইনাস 1 করলে কত হচ্ছে না 2 হবে, মাইনাস 9, 2 মাইনাস 9 করলে মাইনাস 7। আর একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমার এইভাবে ক্যালকুলেশান করতে করতে নেগেটিভে চলে আসবে তখন আমি +10 অ্যাড করে দেবো। যখন আমার ক্যালকুলেশান করতে করতে নেগেটিভ চলে আসবে তখন আমি কি করব না +10 অ্যাড করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে এই কোশ্চেনের, না অ্যান্সার হবে 3। ক্লিয়ার? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তাহলে 3। নেক্সট প্রবলেম দেখো, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কী জিনিস, যে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি না 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত না 2 ইন্টু 1 অর্থাৎ 2। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত না 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে গুণ করে করে একে যাব, 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6। আবার 4 ফ্যাক্টোরিয়াল কত হবে না 4 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 24। একই রকমভাবে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে না 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, আমরা শুধু এখানে একক স্থানের ডিজিট নিয়ে প্রবলেমগুলো সলভ করছি, তাহলে এখানে শুধু আমরা একক স্থানের ডিজিটগুলো কী হবে সেটাই লক্ষ্য করব। তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়ালে একক স্থানের ডিজিট কিন্তু 1, আবার 2 ফ্যাক্টোরিয়ালে একক স্থানের ডিজিট কত হলো না 2, 3 ফ্যাক্টোরিয়াল করলে একক স্থানের ডিজিট কত হলো 3, 4 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট 4। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল বের করা মানে কত না 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো এখানে দেখতে পাচ্ছি যে 5 আর 4 গুণ করলে কত হয় না 20 হয়। তাহলে 20-র একক স্থানের অঙ্ক কত হয় না 0 হয়। তাহলে 0-র সাথে পৃথিবীর যেই সংখ্যায় গুণ করবে কত দিয়ে দিবে না 0 দিয়ে দিবে। একই রকমভাবে 6 ফ্যাক্টোরিয়ালকে কী বলতে পারি না 6 ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের অঙ্ক যেহেতু 0, তাহলে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল করলেও কত হবে না 0ই হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস শিখলাম কি না n ফ্যাক্টোরিয়াল এর একক স্থানের অঙ্ক 0 হবে। কখন হবে না যদি n গ্রেটার ইকুয়াল টু 5 হয়। অর্থাৎ n এর ভ্যালু যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে কিন্তু তার একক স্থানের ডিজিট 0 হবে। তাহলে এই প্রবলেমটা খুব সহজেই সলভ করতে পারবো। 1 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট 2, 3 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট 6, তারপরে ডট ডট আছে মানে কিন্তু এটা চলছে, কন্টিনিউ চলছে। 4 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট কত হবে না 4 হবে। 5 ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট কত হবে না 0 হবে, কারণ এই কনসেপ্ট দিয়ে যে 5 ফ্যাক্টোরিয়াল বা তার থেকে বড় যে কোনো ফ্যাক্টোরিয়ালের একক স্থানের ডিজিট কত হচ্ছে না 0 হচ্ছে। তাহলে কি হবে না +0 0 করে একদম 500 ফ্যাক্টোরিয়ালেরও ভ্যালু কত হবে না 0 হবে, একক স্থানের ডিজিট। তাহলে এটা ক্যালকুলেশান করো, 1 আর 2 যোগ করলে কত হয় না 3, 6 আর 4 যোগ করলে কত 10, 10-এর একক স্থানের ডিজিট কত 0, আর বাকি এই পাশে তো সব 0। তা 3 + 0 করলে কত হবে না 3 হবে। অর্থাৎ এই কোশ্চেনের আনসার কত আসবে না আনসার 3 হবে। তাহলে আমাদের এখানে কনসেপ্ট কি না কনসেপ্ট একটাই যে 5 ফ্যাক্টোরিয়াল বা তার থেকে বড় যদি কোনো ফ্যাক্টোরিয়াল থাকে তাকে যদি আমরা সিম্পলিফাই করি তার একক স্থানের ডিজিটটা কি হবে না সব সময় 0 হবে। ওকে, ক্লিয়ার? এরপর নেক্সট কোশ্চেন দেখো,
দেখো কোনো কিছু সংখ্যার পাওয়ারে ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে তখন আমরা কিভাবে সলভ করব। তাহলে প্রথম স্টেপ হবে আমরা বেস থেকে একটা ডিজিট নেব। প্রথম কাজ হচ্ছে আমার বেস থেকে একটা ডিজিট। তার প্রবলেমটা কি দাঁড়াচ্ছে না 7 টু দি পাওয়ার 777 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 টু দি পাওয়ার 666 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 টু দি পাওয়ার 555 ফ্যাক্টোরিয়াল। এবার আমার নেক্সট কাজ কি হয় না পাওয়ারে যেই সংখ্যা থাকে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হয়। এবার দেখো মজার ব্যাপার যে আমার যদি কোনো n ফ্যাক্টোরিয়াল যদি 4 বা 4-এর থেকে বড় হয়, তার সেই ফ্যাক্টোরিয়ালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ সবসময় কত হবে না 0 হবে। কারণ দেখো আমাকে যদি 4 ফ্যাক্টোরিয়াল বা 4-এর থেকে বড় কোনো ফ্যাক্টোরিয়াল, বড় কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল থাকে, ওই সংখ্যাটার মধ্যে তো 4 প্রেজেন্ট থাকে। কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 × 3 × 2 × 1, অর্থাৎ 4 প্রেজেন্ট আছে। তাহলে এই সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে, নিচে 1 চলে আসতেছে। তাহলে আমার কনসেপ্ট কি, তার মানে কোনো সংখ্যা n ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। কখন হবে না 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। কখন হবে না যদি n 4 বা 4-এর থেকে বড় হয়। কি বললাম, n ফ্যাক্টোরিয়ালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষটা 0 হবে। কখন 0 হবে, যদি nটা 4 বা 4-এর থেকে বড় হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছিলাম প্রথমেই, যখন পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা হয় আর ভাগশেষ যদি 0 হয়, তখন আমরা পাওয়ারে কত লিখতে বলেছিলাম না পাওয়ারে 4 লিখতে বলেছিলাম। পাওয়ারে যত বড়ই নাম্বার থাকুক না কেন সব সময় তাকে 4 দিয়ে ভাগ করতে হয়, আর ভাগ করে ভাগশেষ যদি 0 হয় সেটা সেই 0 না লিখে 4 লিখতে হয়। আর বাকি অন্য ক্ষেত্রে যা ভাগশেষ আছে যদি 1 2 3 আসে তখন সেটাই বসে যায়। তাহলে এখানে আছে 666 ফ্যাক্টোরিয়াল, এটাও তো 4 ফ্যাক্টোরিয়ালের থেকে বড়, তাহলে একেও 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ আমাকে লিখতে হবে 4। একই রকম 5-এর পাওয়ারে 555 ফ্যাক্টোরিয়াল, এটাও 4-এর থেকে বড়, তাহলে একে ভাগ করলেও ভাগশেষ 0, আর ভাগশেষ 0 হলেই আমাকে লিখতে হবে 4। আচ্ছা 7 টু দি পাওয়ার 4 মানে কত না দেখে নাও, 7 টু দি পাওয়ার 1 করলে 7 হয়, 7 স্কোয়ার করলে 49-এর 9 হয়, 7 কিউব মানে কত না এই 9কে আমাকে আবার 7 দিয়ে গুণ করতে হবে। তা আমার তো শুধু একক স্থানের ডিজিট নিয়ে কথা, তাই শুধু একক স্থানের ডিজিটকে 7 দিয়ে গুণ করলেই হবে। 7 9 কত 63, 3 হবে। 7 টু দি পাওয়ার 4 কত হবে না এই 3কে আবার 7 দিয়ে গুণ করো, 7 3 21 অর্থাৎ 1 হবে। একই রকমভাবে 6 টু দি পাওয়ার 4 বের করবে, এরও একক স্থানের ডিজিট 6 হবে। 5 টু দি পাওয়ার 4 করবে, তারও একক স্থানের ডিজিট 5 হবে। আবার দেখো 5 আর 1, 5 আর 6 যোগ করলে কত হয় না 5 + 6 করলে 11, 11-এর একক স্থানের অঙ্ক কত 1, অর্থাৎ 1 + 1 করলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কত হবে না 2 হবে। এবার আরেকটা আমরা ছোট্ট কনসেপ্ট শিখে নেই কি না 1-এর পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে, 1-এর পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে, অর্থাৎ কোনো 1 2 3 4 5 6 এরকম যদি কোনো নাম্বার থাকে, তার একক স্থানের ডিজিট কিন্তু সবসময় 1 হবে। আবার একই রকম 5-এর পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে, তারও কিন্তু একক স্থানের ডিজিট কিন্তু চোখ বন্ধ করে তুমি 5 লিখে দেবে। তুমি করে দেখবে যে 5-এর পাওয়ারে যে কোনো সংখ্যাই লেখো না কেন তার একক স্থানের ডিজিট কিন্তু সবসময় 5ই হবে। আবার 6-এর পাওয়ারেও যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে, তারও কিন্তু একক স্থানের ডিজিট 6 হবে। আরেকটা কি না 0-এর পাওয়ারেও যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে, তার একক স্থানের ডিজিট সবসময় কত হবে না 0ই আসবে। এইখানে যেমন 6 টু দি পাওয়ার 4 ছিল, অর্থাৎ 6-এর পাওয়ারে একটা ন্যাচারাল নাম্বার আছে, তাহলে চোখ বন্ধ করে আমি তার একক স্থানের ডিজিট 6 লিখে দেবো। 5 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 5-এর পাওয়ারে একটা ন্যাচারাল নাম্বার আছে, তাহলে এরও একক স্থানের ডিজিট কত হবে না 5ই হবে। এটা শুধুমাত্র
0, 1, 5 আর 6-এর ক্ষেত্রেই ট্রু। আরও যদি আমরা কিছু শর্টে শিখি, যেমন 4-এর পাওয়ারে যদি কোনো একটা যদি ইভেন নাম্বার থাকে তখন কিন্তু তার একক স্থানের ডিজিট 6 হয়। আর 4-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তার একক স্থানের ডিজিট 4ই থাকে। আবার 9-এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার থাকে তখন হয় 1। আবার 9-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তখন হয় 9। আর বাকি যত নাম্বার আছে প্রত্যেকেরই কিন্তু রিপিটেশান ঘটে চারটে টার্ম ছাড়া ছাড়া, যেমন 2, 3, 7 এই সমস্ত নাম্বারের কিন্তু 8 রিপিট ঘটে চারটে টার্ম ছাড়া ছাড়া। এই জন্য এদের পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। অ্যাকচুয়াল আমরা জেনারেল ফর্মে প্রত্যেকটা নাম্বারেরই পাওয়ারে যাই থাকুক না কেন সেটাকে 4 দিয়ে ভাগ করে নিলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। এত কিছু যদি আমরা মাথায় নাও রাখতে চাই কোনো অসুবিধে নেই। দেখো এই টাইপটা আমরা কিভাবে সলভ করব। তাহলে এই টাইপটা সলভ করার আগে আমরা একটু কনসেপ্ট বুঝে নেব যে 5-এর সাথে যদি আমি কোনো একটা জোড় নাম্বার বা ইভেন নাম্বার যদি প্রোডাক্ট করি তাহলে ওই প্রোডাক্টের ইউনিট ডিজিটটা কিন্তু 0 হয়। দেখো এখানে আমরা যদি এই মিডিলে দেখতে পাচ্ছি 5 আছে আর 5-এর পাওয়ারে আছে 6⁷। অলরেডি আমরা শিখেছি যে 5-এর পাওয়ারে যদি কোনো কিছু থাকে তার একক স্থানের ডিজিট সবসময় কত হয় না 5 হয়। একই রকমভাবে কোনো সংখ্যার একক স্থানের ডিজিট যদি 6 হয় আর ওই পাওয়ারে যাই সংখ্যা থাকুক না কেন তার কিন্তু একক স্থানের ডিজিট কিন্তু 6 হয়। 5 আর 6-এর ক্ষেত্রে এটা হয় যে 5, 6, 1 আর 0-র ক্ষেত্রে। তাহলে 5-এর পাওয়ারে কোনো সংখ্যা থাকলেই যদি নন জিরো নাম্বার থাকে তার একক স্থানের ডিজিট 5, আর 6-এর পাওয়ারে যদি কোনো নন জিরো নাম্বার থাকে তার একক স্থানের ডিজিট 6 হয়। আর এখানে দেখো 5 আর 6 ইন্টু করলেই কিন্তু 0 দিয়ে দেয়। এবার 0-র সাথে তুমি যাই সংখ্যা গুণ করো না কেন তোমার অ্যান্সার কিন্তু 0ই আসবে। অর্থাৎ এই প্রবলেমের একক স্থানের ডিজিটটা কিন্তু আনসার কত আসবে না 0 হবে। এবার দেখো নেক্সট প্রবলেম, এই টাইপটা আমরা কিভাবে সলভ করব। প্রথমত প্রবলেমটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো কীভাবে সিম্পলিফাই করব না, বেস থেকে একটা ডিজিট, পাওয়ার থেকে দুটো ডিজিট। কিন্তু এখানে বেসটা দেখেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ এখানে বেসে কত আছে 6 আছে, আর 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় আমার একক স্থানের ডিজিট কত হয় না 6ই হয়। আবার একই রকম 5-এর পাওয়ারে আছে 345, তাহলে 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন 5 হবে, অর্থাৎ এটা হবে 5। একই রকম 1-এর ক্ষেত্রে 1 হবে এবং 0-র পাওয়ারেও যদি কোনো নন জিরো নাম্বার থাকে 0 হবে। 5 আর 6 যোগ করলে কত 11, 11-র একক স্থানের অঙ্ক 1 প্লাস 1 প্লাস 0 আর লেখার দরকার নেই, 1 প্লাস 1 করলে কত হয় না 2 হয়। তাহলে এই প্রবলেমের একক স্থানের অঙ্কটা কিন্তু হবে 2। এবার এই প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করো এবং সলভ করে এর অপশান কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। এই রকমভাবে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতে থাকব।